আজকে আপনারা দেখতেছেন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিভাবে গুড় তৈরি করা হয়। এটি হচ্ছে তাল গাছের গুড়, তালের গুড় বলা হয়। তাল গাছের ছড়ি কেটে রস বের করা হয়। সেই রস এই মুহূর্তে আপনারা দেখতেছেন যে তাফালের ভিতরে এটাকে আগুন দিয়ে তাপের মাধ্যমে জাল দেওয়া হচ্ছে। বরিশালীয় ভাষায় এটাকে বলা হয় জাল দেওয়া হচ্ছে। তো জাল দিতে, দিতে এরকম ঘন হয়ে আসছে, পরিমাণে কম হয়ে আসছে, আস্তে, আস্তে ঘন হচ্ছে। আপনারা এই মুহূর্তে দেখছেন যে পূর্বের থেকে এখন অবস্থানটা একটু ভিন্ন রকম। তারপরে এখন অবস্থানটা আরেকটু ভিন্ন রকম। এমতো অবস্থায় যখন এটার একটা নির্দিষ্ট পাক হবে, তখন এই যে দেখেন আরো একটু ঘন হয়ে গেল জাল দিতে, দিতে। নির্দিষ্ট সময়ে যখন এটার পাক সম্পূর্ণ হয়ে যাবে, তখন এই তাফালটা আগুনের তাপ থেকে সরিয়ে ফেলতে হবে। সরিয়ে ফেলার পরে এটাকে বরিশালীয়া ভাষায় বলা হয় আজে, আজে আরকি এটাকে পাকটা নিয়ে আসে বিভিন্ন প্রসেসের মাধ্যমে ঘইষা, ঘইষা ঘর্ষণ প্রক্রিয়ার মাধ্যমে। এই যে উঠিয়ে নেওয়া হয়েছে গুড়গুলো এখন কাছাইয়া এক জায়গায় নেওয়া হচ্ছে। আমি বরিশালীয়া ভাষায় বলার জন্য চেষ্টা করতেছি। এখন এখান থেকে সবকিছু কাছাই নিয়ে আইসা তারপর দেখবেন একটা চেরা বা আমাদের দেশে বলা হয় চেরা বা কাঠি। আমাদের দেশে এটাকে বলা হয় চেরা। এটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এইটা দিয়ে এটাকে যে নড়া এবং ঘষা করবে আপনারা এখন একটু পরেই দেখতে পারবেন। সেইটাকে বলা হয় আজা। আরকি মিডা হাসদেছে এই যে এখন মিঠাটা গুড়টা আরকি হাসতেছে। এটা আমগো বরিশালীয়া ভাষায় মিঠা বলে। আর আম বই পুস্তকের ভাষায় গুড় বলে আখ্যায়িত। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে তালের মিঠা বলে। তো এই কাজটার নাম বরিশালীয়া ভাষায় হচ্ছে আজা। আস্তে, আস্তে এখন গুড় তৈরির অবস্থান সৃষ্টি হয়ে গেছে। যখন এটার সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে, তখন গুড়টা আরো ঘন হয়ে যাবে। তারপরে দেখবেন যে খুন্তি দিয়ে এটাকে ডিব্বর ভিতরে নিয়ে যাওয়া হবে। তো দেখতেছেন যে আস্তে, আস্তে গুড়টা আরো ঘন হচ্ছে, আরো ঘন হবে, কালারের পরিবর্তন আসবে। যত গুড়টা ঘন হবে, তত এটার স্বাদটা কড়া হবে। দেখেন পূর্বের তুলনায় কালারের পরিবর্তন ঘটতেছে এবং আস্তে, আস্তে ঘন হইতেছে। আমি আবার একটু টেস্ট করে দেখলাম যে কিরকমটা ঘন হলো। এটা আমি দেখতেছি। দেখেন আঁশ ধইরা যাইতেছে। অনেকটা ঘন হয়েছে। তবে আরেকটু ঘনত্ব হবে। ঘন হওয়ার প্রয়োজন রয়েছে। তার কারণে সে যে মিঠাটা বা গুড়টা যে তৈরি করতেছে আরো সে হাসতেছে, হ্যাঁ? আরকি প্রক্রিয়া চালাইতেছে। এখন এক পর্যায়ে শেষ হয়ে গেল। এখন এই খুন্তি দিয়া সেটাকে ডিব্বর ভিতরে ভরতে চলেছে। এই যে ডিব্বর ভিতরে ভরতেছে। দেখেন কতটা শক্ত। বেশি একটা শক্ত না, আবার বেশি একটা নরম না। তাহলে খুন্তি দিয়ে এটাকে ডিব্বর ভিতরে ভরা যেত না। তো যাই হোক, আপনারা ভিডিওটি যারা দেখেছেন যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। এ বিষয়ে যদি আপনার মন্তব্য করার থাকে অবশ্যই মন্তব্য করবেন।